আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। সেটা দেখেই বুঝতে পারতেছেন যে এটা একটা মসজিদ। মসজিদের ওয়ারিং আসলে মূলত কিভাবে করি আপনাদের কিছুটা দেখাবো। সম্পূর্ণ দেখানো সম্ভব না, কিছুটা দেখালে আপনারা ধারণা পাবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই একটা মসজিদে ঢুকে আগে প্ল্যান করি কোন দিক দিয়ে কাটা হবে, ওয়াল কাটা হবে, কনসিল করা হবে। আমরা আগে সেটা প্ল্যান করে আগে প্রথমত আমাদের কাজই হচ্ছে কাটা ওয়াল কাটা বা গ্রাইন্ডিং দিয়ে কনক্রিট কাটা। দেখতে পাচ্ছেন আমার সহযোগী ওইদিকে কাটাকাটি করছে, এই পাশে কাটাকাটি হয়েছে এবং ইটের দেখতে পাচ্ছেন যে ইটও ফেলে দেওয়া হয়েছে কেটে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে পয়েন্ট আছে, পয়েন্ট রেখে প্লাস্টার দিয়েছে। সেই পয়েন্টগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি। এসেই পরিষ্কার করে নেওয়ার পর ওয়াল কাটিং করা হচ্ছে প্ল্যান অনুযায়ী। আগে অবশ্যই প্ল্যান করতে হয়। দেখতে পারতেছেন যে ডিস্ট্রিবিউশন বক্স এখন কাটতেছে, সাব ডিস্ট্রিবিউশন বক্স মাপের কাটা হয়েছে কিনা সে বারবার দেখতেছে, মিলিয়ে নিতেছে, এখন কাটবে। ডিস্ট্রিবিউশন বক্স কাটতে গেলে আসলে ওয়ালটা পড়ে যায় এপাশ থেকে ওপাশ। আমরা পরবর্তীতে ওপাশে জাম দিয়ে ঢালাই দিয়ে দেই। আপনারা কি করেন আমাদের অবশ্যই জানাবেন, কারণ ডিস্ট্রিবিউশন বক্সটা একটু পুরু হয়ে থাকে, মোটা হয়ে থাকে, সেজন্য ডিস্ট্রিবিউশন বক্স কাটলে এই পাশ থেকে ওপাশ পড়ে যায়। সাধারণ সুইচবোর্ড কাটলে অবশ্য পড়ে যায় না। আমাদের প্রথম পর্ব কাটাকাটি প্রায় শেষের দিকে। কাটাকাটি শেষে আমরা বোর্ডগুলো আগে দাম দিই, আপনাদের দেখাবো কোনটা পর কোনটা সিরিয়ালে আমরা কাজ করি, আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই দেখতে থাকবেন ইনশাল্লাহ। কাটা হয়ে গেলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে, দেখতে পারতেছেন আমরা বোর্ড দাম দিয়েছি। কনসিল বোর্ড প্লাস্টিক হয়, স্টিল হয়, লোহার হয়। এখানে প্লাস্টিক লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন পানি দিয়ে ওই জায়গাটা পানি দিয়ে ভেজিয়ে জাম দেয়া হয়। জাম আগে দেই এই কারণে, জাম পাইপ বসানোর পরেও জাম দেওয়া যায় বোর্ড, তবে আমরা আগে জাম দিয়ে নিই। কাটাকাটি হয়ে গেলেই আমরা জামটা দিয়ে নিই এই কারণে যে জামটা দেওয়া হয়ে গেলে আমরা মেজারিং করে সুন্দরভাবে জামটা দিয়ে নিই। দিয়ে নেওয়ার পর পরবর্তীতে পাইপ দিতে কোনো অসুবিধা হয় না, পাইপটা একটু ফ্লেক্সিবল করেও দিতে পারি। আর যদি পাইপ আগে বসাই পরে জাম দেই তাহলে অসুবিধায় পড়তে হয় আসলে। তখন বোর্ডটা পাইপের প্রেসারে একটু আপ ডাউন হয়, সেজন্য জামগুলো আগে দিয়ে রাখি আমরা। পরবর্তীতে সুবিধা হয় অনেক, আপনারাও ট্রাই করতে পারেন। এরপরে আমাদের ধাপ হচ্ছে, দেখতে পাচ্ছেন তার। এরপরে ধাপ হচ্ছে তার। আগে ছাদে তার ঢুকিয়ে নিই। ছাদে তার ঢুকানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন দেয়ালে সবগুলো তার আমি এনে ঝুলিয়ে রেখেছি। ছাদে আমাদের তার ঢোকানো প্রায় শেষ, সেজন্য এখন দেওয়ালের কাছে সব তারগুলো এনে রেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই তারগুলোকে কাভারিং করা বা এই তারগুলো পাইপে দেয়া। সর্বশেষ আপনাদের কাছে আমি দেখাচ্ছি যে আমাদের পজিশনটা দেখেন। এই যে এখানে ওয়াল গাঁথনি হয়নি, আমাদের ছাদে পুরো ছাদেই তার ঢুকানো শেষ হয়েছে। পুরো ছাদে তার ঢুকানো শেষ হয়ে গেছে। এখানে বারান্দায় এখনো গাঁথনি হয়নি দেখি তারগুলো আমরা ঝুলিয়ে রেখেছি। পরবর্তীতে গাঁথনি হলে ওখানে কেটে আবার বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ফ্যানের লাইন, বাতির লাইন সবগুলো ক্লিয়ার। আর বোর্ড যেদিকে হয়েছে আমরা বোর্ড পর্যন্ত পাইপ দিয়েছে। মেঝেতে যে পাইপটা দেখতে পারতেছেন ওটা পিছনে একটি বক্সের লাইনের জন্য এবং সামনে কিছু সোর্স লাইন ঢোকানোর জন্য আমরা নিচ দিয়ে পাইপ দিয়েছি, এটা নিচের দিয়ে আমরা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এটা এখানে বোর্ডে সবগুলোই আমরা পাইপ বসিয়ে নিয়েছি, তার ঢোকানো শেষ, পাইপ বসানো শেষ। আর এদিকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন বক্স। আমাদের ডিস্ট্রিবিউশন বক্স থেকে চারিদিকে লোডের তার যায়। আমরা 2টি পাইপ বাকি রেখেছি, 2টি পাইপ এখনও দেওয়া হয়নি, পরবর্তীতে এগুলো দেওয়া হবে। মেঝেতে টাইলস লাগাইলে এই পাইপগুলো
টাইলসের নিচে থাকবে, সেজন্য টাইলস লাগার আগেই পাইপগুলো দিয়ে নিয়েছি। আর সামনে কাতারে আগে টাইলস হবে, সেজন্য আমরা সামনে কাটার আগে পাইপ দিয়ে পূরণ করেছি, পাইপ দিয়েছি যেটা লাগে আমাদের লোড নিতে, সেটা আমরা নিয়েছি মেঝে দিয়ে। আর পিছনের কাতারে এখনও বাকি রেখেছি, কারণ পিছনের কাতারে নাকি পরে টাইলস হবে সেজন্য। আর যদি একসাথে টাইলস হতো তাহলে সবগুলোই দিয়ে দিতাম। আপনারা চাইলে এরকম মেঝে দিয়ে লোডের লাইনগুলো নিতে পারেন। আমার চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।